যাওয়ার আগে বলতে চাই যে আমি চলে যাওয়ার পর দেখেন আমাকে মিস করেন কিনা, ভেবে জানাবেন। কোথায় যাচ্ছেন? ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। দেনা পাওনা কোরবানি স্পেশাল নাটকটি নিয়ে এই মুহূর্তে পুরো নেট দুনিয়ায় তোলপাড় চলছে। গত পর্বের সেই অবিশ্বাস্য ক্লাইম্যাক্সের পর নাটকের চরিত্রগুলো এখন কোন কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে, আজ আমরা সেটাই ডিকোড করতে যাচ্ছি। আপনারা যারা এই নাটকের প্রতিটা চরিত্রের সাইকোলজি এবং গল্পের গভীরতা বুঝতে ভালোবাসেন, তারা জানেন যে আমাদের চ্যানেলে আপনারা সবসময়ই সবচেয়ে এক্সক্লুসিভ কন্টেন্ট পেয়ে থাকেন। যারা আমাদের এই ক্রিয়েটিভ জার্নিতে নতুন যুক্ত হয়েছেন, তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন, আর কমেন্ট বক্সে লিখে জানান এই নাটকের কোন চরিত্রটি আপনার সবচেয়ে পছন্দের এবং কেন। আসন্ন পর্বের যে ভেতরের গল্পটা জানা যাচ্ছে তা সত্যিই রোলার কোস্টার রাইডের মতো। চিত্রনাট্যের এমন কিছু হিডেন সাইড এবার সামনে আসবে যা দর্শকদের আবেগকে একদম নাড়িয়ে দেবে। সম্পর্কের জটিলতা আর নাটকের মূল দ্বন্দ্বটা এবার এক চরম সীমানায় পৌঁছাতে চলেছে। এখন আসি আপনাদের সবচেয়ে বড় প্রশ্নের উত্তরে। অনেকেই জানতে চেয়েছেন পুরো ভিডিওটা আমরা হুবহু এখানে শেয়ার করব কিনা। সত্যি বলতে অফিসিয়াল প্ল্যাটফর্মের কপিরাইট গাইডলাইন এবং প্রাইভেসির প্রতি সম্মান রেখে সরাসরি কারো মূল ভিডিও রি-আপলোড করা সম্পূর্ণ আইনবিরুদ্ধ এবং আমাদের চ্যানেলের পলিসির বাইরে। আমরা সবসময় নিরাপদ এবং জেনুইন কন্টেন্টে বিশ্বাস করি, তাই আজ সন্ধ্যায় আমরা নিয়ে আসছি এই রোমাঞ্চকর পর্বের একটি দুর্দান্ত ওভারভিউ এবং প্রতিটি চরিত্রের নিখুঁত ব্যবচ্ছেদ, যা আপনাকে মূল নাটকটি দেখার আনন্দ আরও বাড়িয়ে দেবে। নতুন এই পর্বের ইনসাইড স্টোরি এবং গভীর বিশ্লেষণ সবার আগে উপভোগ করতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত শেয়ার করুন। দেখা হচ্ছে আজ সন্ধ্যায় এক নতুন চমক নিয়ে। মা, তুমি এখানে বসো। বিয়াই, আপনি বসেন, খান। বসেন তো, উনি আমাদের মেহমান, এখানে বসে উনি খাবে। মেহমান ড্রয়িং রুমে বসবে। এখানে কি? ভাবি, আপনি সাবধানে কথা বলেন। আপনি ভুলে যাচ্ছেন সে আমার শ্বশুর হয়, যার তার সামনে আমি খাই না, আর একটা গন্ধযুক্ত নোংরা লোক আমার পাশে বসে খাবে, এটা তো আমি মানতেই পারি না, মানতেই পারতেছি না। এখানে তোমায় মেনে নেওয়ার কি আছে শুনি? তোমার যদি ভালোই না লাগে তুমি খাবারটা নিয়ে তোমার রুমে যাও, ওখানে গিয়ে খাও, সমস্যা নাই তো। আশ্চর্যের বিষয়, একটু আগেও তোমারে বুঝালাম প্রতিটা মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করো, শালীনভাবে কথা বলো, ভদ্রতা বজায় রাখো। না, কে শোনে কার কথা? আমার কথা তোমার কাছে কোনো গুরুত্বই নাই। আম্মা, আজকে রান্না কে করছে? আমি আর ছোট বৌমা রান্না করছি। ভাবি, আমি রান্নার সব মোটামুটি শিখা ফেলাইছি। তরকারিতে ননটা ঠিকমতো দিলেই নন ঠিক হয়। আপনি খায়ে দেখেন, স্বাদটা ভালোই হইছে। খাও মা, পলাপাইন মানুষ তো, টানতে টানতে শিখা যাইব। আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, একদিন আমার ছোট বৌমা রান্না করবে, আরেকদিন বড় বৌমা রান্না করবে। কিন্তু সাবধান, আমার ছোট বৌমা কিন্তু ভারী কোনো কাজ করবে না এই সংসারের। ওর হাতের রান্না তো আমি কোনো দিন খাবই না। আব্বা, ওনার কথাই কিছু মনে করবেন না, আসলে ছোটলোক পরিবারের মানুষ তো, কার সামনে কিভাবে কথা বলতে হয় এটা শেখে নাই। কি বললা তুমি? কত বড় সাহস তোমার? তুমি নিজে বিয়ে করছো একটা ছোটলোক, আমাকে বলতেছ ছোটলোক? কথাটা উইথড্র করো সুমন। কেন উইথড্র করবে কেন? সুমন ভুল কথা কি বলছে? ঠিক কথা তো বলছে। তোমার অ্যাটিটিউড দেখে মনে হয়তো হয় না যে তুমি কোনো ভালো পরিবারের সন্তান। যে কেউ বলবো তুমি একটা ছোটলোক পরিবারের সন্তান। একজন মেহমানের সামনে কিভাবে কথা বলতে হয় তোমরা শিখো নাই, আর খাবার সামনে রেখে যে ঝগড়া করতে হয় না এটাও দেখি তোমরা শিখে নাও। কিন্তু বিয়াইন, মনে বড় কষ্ট পাইলাম। আমার মাইয়ারা এত অশান্তিতে আছে আমি জানতাম না। যদি আপনারা অনুমতি দেন আমার মাইয়াডারে লইয়া বাড়িতে যাইতাম। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। এই বাড়ি থেকে জঙ্গল দূর হোক। এতদিনে আপনি একটা ভালো সিদ্ধান্ত নিছে। এই তুমি চুপ করো। আমার ছেলে ওকে বিয়ে করছে চলে যাওয়ার জন্য না, সংসার করার জন্য। আর ছোট বৌমার পাশে আমরা সবাই আছি। তাহলেই জগতের সব মানুষ তো একরকম না। আমরা সবাই আলোকে অনেক বেশি ভালোবাসি। ওর জন্য কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি সবাই এখানে। তাই? হ্যালো, জি, আপনি কি বিনা বলছেন? জি, আমি ওনার মেয়ে বলছি। জি, মালয়েশিয়ার সিটি হসপিটাল থেকে বলছি। আপনার বাবা রোড অ্যাক্সিডেন্ট করেছে। কি? বাবা কেমন আছে এখন? সত্যি করে বলেন আমাকে। আমার বাবা বাঁচা আছে তো? বৌমা, কি হইছে? কোনো দুঃসংবাদ? মা, আমার বাবার রোড অ্যাক্সিডেন্ট করেছে। কি? দেখি ফোনটা আমার কাছে তো। হ্যালো, কি অবস্থা বলুন তো? জি, এখন খুব একটা বেশি ভালো অবস্থা না, একটু ক্রিটিক্যাল। কি বলছেন আপনি? ক্রিটিক্যাল? এই মিনা, বৌমা, কি হইছে তোমার? শোন, চুপ। তুই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তোর নোংরা হাত দিয়ে আমার পায়ে ধরছস? তুমি ঠিক আছো? ভাবি,
তুমি এটা কি করলা? তুমি ওরে লাথি মারলা? তুমি জানো বাচ্চা, সুমন, তুই ছোট বউরে ডাক্তারের কাছে নিয়ে না না আমরা ডাক্তারের কাছে আমারে নিয়ে যাওয়া লাগবো না, আমি ঠিক আছে, আমারে নিয়ে এত চিন্তা করেন না আপনারা, ভাবিরে নিয়ে চিন্তা করেন, ভাবির তো তাড়াতাড়ি সুস্থ হইতে হইব। আচ্ছা তুমি কি মানুষ? হ্যাঁ, তুমি তো সেন্সলেস ছিলা, তুমি অসুস্থ হয়ে গেছিলা, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এই মেয়েটা তোমার শরীরটা মেসেজ করে দিচ্ছিল, হাত পা মেসেজ করে দিচ্ছিল, তুমি লাথি মারলা? ছি, আমি জানি না আমি কি করছি, আমার মাথা ঠিক নাই। আমার বাবা কেমন আছে? আমার বাবা কি মইরা গেছে? তোমার আব্বা সুস্থ আছে, কেন মিথ্যা বলতেছো? আমার মন বলতেছে আমার বাবা ঠিক নাই। ভাবি, এত চিন্তা কইরেন না, আপনার আব্বা ঠিক হয়ে যাইব, আমি দোয়া করতেছি। সুমন বাপ, যায় দেখ তো ওই 5 তলা ডাক্তার ছেলেটা যদি বাসায় থাকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মা, যাইতেছি। সুজন, তোর মামাকে ড্রয়িং রুমে বসে আছে, বেচারা টেনশনে আছে, তুই তোর মামার কাছে যা, টেনশন করিস না, আমি আছি বউয়ের কাছে, যা চিন্তা কর। বৌমা, চিন্তা কইরো না মা, তোমার আব্বা ভালো হয়ে যাবে, আল্লাহরে ডাকো, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই মা, সব দুঃখ কষ্ট বলে যা বল সব আল্লাহ ঠিক করবে, আল্লাহরে ডাকো। ভাবি, এত কান্নাকাটি কইরেন না, ঠিক হয়ে যাবে। আপনি একটু শোন, আমি আপনার পাগুলা টাইনা দিই, দেখবেন আরাম লাগতেছে। সিদ্ধান্ত ভালো নিছেন, যথেষ্ট ভালো। ফাইন্যান্সিয়াল কোনো হেল্প লাগলে আমি করব, সমস্যা নাই। না বিআই সাহেব, লাগবো না, আর আপনি দোয়া করলেই চলবো। আরেকটা কথা কইতে চাইছিলাম। বলেন বিআই সাহেব। আলোরে এই বাড়িতে বিয়ে দেওয়ার পরে আমার মাইয়ারা শান্তিতে নাই, আর আমি চাইছিলাম আমার মাইয়াডারে আমার বাড়িতে কয়দিনের লাইগা লইয়া যাইতাম। কি কইলেন? আলোরে নিয়া যাইবেন? বেশি বোঝেন না, এত বোঝেন কেন? ওর পেটে বাচ্চা ধারণা আপনার নাই? ওর পেটে বাচ্চা থাকলে মেয়েরা ঘোরাঘুরি এই সেই করা নিষেধ, এত বোঝেন কেন? আপনার ঘরে কোনো স্ত্রী নাই? ওরে দেখাশোনার কেউ নাই? বেশি টাকা থাকলে একটা বিয়ে করেন। কি যে কন বিআইন, বিআইন মারা যাওয়ার পরে আপনিও তো বিয়ে করেন নাই। করি নাই, বিয়ে করতে আর ইচ্ছাও হয় নাই। করতে পারতাম, কিন্তু কেন করি নাই? আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসতাম। বয়, কি খবর? খবর কি? একটু সুস্থ হয়েছে? হ্যাঁ মামা, জ্ঞান ফিরছে। যাক, আল্লাহ রহমত করুক, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। সুমন ডাক্তার আনতে গেছে, দেখ ডাক্তার কি করে। মামা, আপনি লাঞ্চ করছেন? লাঞ্চ করছি। লাঞ্চ নিয়ে টেনশন নাই, তুই তোর বউয়ের কাছে যা। যা না, আমি এখানেই বসি, মা তোর কাছে আছে। সুজন, তোর শ্বশুরের অবস্থা কি এখন? হ্যাঁ, খবর পাইলাম, আগের থেকে একটু ভালো আছে। যাক, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, ভালো থাকুক। সবাই তোরা ভালো থাক, টেনশন করিস না। আলো, সরো তুমি, আমার ভাল লাগতেছে না। বৌমা, তুমি অসুস্থ হওয়াতে বাড়ির সবার মন খারাপ, এটারে বলে পরিবার, পরিবারের বন্ধন। মা, সত্যি কইরা বলেন, আমার আব্বার অবস্থা কি? আমার অস্থির লাগতেছে খুব, আমার বমি বমি লাগতেছে। আম্মা, এমন লাগতেছে কেন? আমার ডাকতে ডাকতে বলে না আম্মা, আমি মনে হয় আর বাঁচব না আম্মা। এভাবে বলেন না মা, এভাবে বলেন না। আল্লাহরে ডাকো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ তুমি আমারে শান্তি দাও, আল্লাহ তুমি শান্তি দাও। আমি এবার থেকে নামাজ পড়ব, আল্লাহ তুমি আমারে শান্তি দাও। আম্মা, ডাক্তার কখন আসবে আম্মা? ডাক্তার আসে না কেন? ভাবি, শান্ত হন। ভাবি, এত কাঁদেন না, আমি আপনার পাটা টাইনা দেখবেন, ভালো লাগতেছে। শান্ত হক, কাইন্দেন না। কি ভাইয়া, ডাক্তার নিয়ে আসছি? ডাক্তার সাহেব আসেন। ডাক্তার নিয়ে আসছস? যা ভিতর নিয়ে যা, ডাক্তার সাহেবরে ভিতর নিয়ে যা, ভাল লাগতেছে না, আর একটার পর একটা বিপদ। বৌমা, ডাক্তার সাহেব বসেন। ডাক্তার সাহেব, টেনশন করার কিছু নাই, দেখতেছি। বৌমা তো শরীর খুব খারাপ, হঠাৎ করে কেমন অস্থির অস্থির হয়ে গেছে, একটু ভালো করে দেখেন। প্রেশারটা চেক করি আমি একটু। হ্যাঁ, হাতটা কোনো টেনশন নাই, একটু নর্মাল হয়ে বসেন। হ্যাঁ, ওকে, রিল্যাক্সলি বসেন। প্রেশারটা একটু আসলে অনেক লো আর কি। ডাক্তার সাহেব, একটু চেক করে দেখেন না। বৌমা তো কেমন অস্থির হয়ে গেছিল, আর খালি বমি পড়তে যাচ্ছিল। আসলে এই প্রবলেমটা কতদিন ধরে আর কি বমিটা হচ্ছে? কতদিন ধরে? 2-3 দিন আগে বমি হয়েছে। টেনশনের কিছু নাই, আমার কাছে মনে হচ্ছে যে আসলে সুসংবাদ, ওনার লক্ষণটা আসলে প্রেগনেন্সির লক্ষণ। তারপর আপনারা একটু ল্যাবে টেস্ট করে নিয়েন। ডাক্তার সাহেব, অবশ্যই ল্যাবে নিয়ে যাব, আজকেই ডাক্তারের কাছে যাবে। শুক্রিয়া ডাক্তার সাহেব, টেনশনের কিছু নাই, গুড রেজাল্ট। আমার মনে হচ্ছে যে অনুসন্ধান স্বভাব, সেটা হলে তো খুব ভালো সংবাদ। শুক্রিয়া আল্লাহর দরবারে। বোমা, আজকে ডাক্তারের কাছে যাবা, বুঝতে পারছো? সব আল্লাহর মেহেরবানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুজন, তুমি আমারে মাফ কইরা দিও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, এ বাড়ির প্রত্যেকের সাথে আমি খারাপ ব্যবহার করছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমারে মাফ কইরা দাও, আমি তোমার পায়ে ধরি। কি করতেছো বোকাবাই? শোনো, মানুষ অন্যায় করবে, ভুল করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আমরা তো কেউ ফেরেশতা না। তবুও যে বললাম, আল্লাহ যদি ক্ষমা করে তাহলে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখবে সব ঠিক হয়ে গেছে, তুমি সুস্থ হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কান্না, হ্যাঁ শোন, এখন থেকে কন্টিনিউয়াস নামাজ টামাজ পড়বা, ওকে? আজকে আমার অনেক ভালো লাগতেছে, আমি এত খুশি আমি বলে তোকে বুঝাইতে পারবো না।
এত খুশি হইছি। আমি জানতাম আল্লাহ এরকম একটা দিন দিবে। আমার বোনটা অনেক কষ্ট করছে, এই সংসারের সুখের জন্য সে অনেক কষ্ট করছে। আল্লাহ তোরে শান্তি দিবে, এই বড় বউ ভালো হবে। আমি জানতাম। অনেক কিছু তোরা বলছস, কিন্তু আমি বাধা দিয়ে গেছি, না এটা চলবে না, করি নাই। শেষ পর্যন্ত আল্লাহ ওরে ভালো করছি। ভাইজান, আমিও জানতাম আমার বড় বৌমা একদিন না একদিন পরিবর্তন হবে। মামা, আপনি আমাকে মাফ কইরা দিয়েন। ধুর পাগল, মাফ তো কইরা দিছি, মাফ কেন করব না, মাফ কইরা দিছি না। শোনো, একটা কথা বলি, এই কথাটা মনে রাখবা সবাই। পৃথিবীতে ছোট বড় বলে কোনো কথা নাই। ভিতরে হিংসা রাখবা না, ক্ষোভ রাখবা না, আর স্যাক্রিফাইস করবা। যত স্যাক্রিফাইস করবা তত তুমি বড় হবা। সব সময় মনে রাখবা, টাকা পয়সা ধন দৌলত এগুলা কিচ্ছু না। দুনিয়াতে মানুষকে ভালোবাসতে শিখো। আশরাফুল মুখলুকাত, আজকে তুমি এটা তোমার শাশুড়ি, একদিন তুমি শাশুড়ি হবা না? তোমার পেটে একটা সন্তান আসতেছে আল্লাহর রহমতে, সে একদিন বড় হবে, সেও শাশুড়ি হবে। তুমি মারা যাবা, সেও মারা যাবে, আমরা সবাই মারা যাব। কিন্তু আমাদের যে কাজকর্ম, পৃথিবী থেকে আমরা মানুষের ভালোবাসা যদি নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। তাহলে বিনা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আপনি বিনাকে ক্ষমা করে দিবেন। আমরাও যদি কোনো ভুল করে থাকি, আমাদেরকেও ক্ষমা করে দিবেন। তানু, আপনি আমাকে মাফ কইরা দিয়েন। ইজান, যেটা হওয়ার তো হইছে, এটা তো আর ফিরে আসবে না। আরে বাবা, সে তো নিজের ইচ্ছায় যায় নাই। হ্যাঁ, তাকে জোর কইরা বাইর করে দেওয়া হয়েছে। এটা ঠিক করছে। তোরা যতই বলবি যে এটা ভালো হয়েছে, কিন্তু আমি এটা মাইনা নিব না। মামা, আপনার মতো ভালো মানুষ আমি জীবনেও দেখি নাই। সেই ছোটবেলা থেকে দেখতেছি আপনি সবাইরে ভালোবাসেন, সবার খবর রাখেন। আমিও খুব কম দেখছি এত ভালো মানুষ। বাবা, আপনি না গুড়া মাছ খাইতে পছন্দ করেন? এবার আমি আমার আব্বারে কমু ময়নার ঘাট থেকে আপনার জন্য তাজা গুড়া মাছ নিয়ে আসতে। গুড়া মাছ তো পছন্দ করি, অনেক পছন্দ করি। সেই জন্য তোমার বাবার এত কষ্ট করে গুড়া মাছ আনতে হইব না, ঠিক আছে? আমরা সবাই মিলা ময়নার ঘাটে যামো, পদ্মার পাড়ে যামো, বেড়ামো, গুড়া মাছ খামো, আর তুই নিজে আনবি, ঠিক আছে? ভাইজান, একটা কাজ করো না, একটা মাইক্রোবাস ভাড়া করো, আমরা সবাই মিলে ফার্ম হাউসেও যাব, আর আমাদের বৌমার বাপের বাড়ি থেকেও ঘুরে আসব। মামা, আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু আপনি যদি ধমক দেন, এর জন্য অনুমতি নিয়ে বলতে চাই। এই যে মামা, কইতেছিলাম কি, ইতালিতে নাকি লোক নিতেছে আমার টাকা বেতন, কৃষিকাজের জন্য লোক নিতেছে। মামা, ইতালি যাবি? ইতালি লেবারগিরি করতে যাবি? কেন লেবারগিরি করতে হবে কেন? খবর দেহস না? ইতালি যাইয়া নদী পথে যাইয়া কত মানুষ মারা যাইতেছে। কই থেকে তাল পাইছস? কোন বন্ধু তোর এই বুদ্ধি দিছে? হ্যাঁ, আমি একটা সুন্দর ফার্ম হাউস দিয়ে দিতেছি, ভাল লাগতেছে না? নিজের দেশে থাকবি, নিজের কাজ করবি, তুই আরো মানুষের চাকরি দিবি। একদম ইতালি মিটালি যাওয়া মাথা থেকে দূর। ভাইজান, ও না একটু বেশি কথা বলে। এই কয়টা দিন যাবৎ আমার কানের কাছে তো ঘ্যান 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 করতেছে ইতালিতে যাওয়া নিয়ে। এই সমস্ত ইতালি ফিটালি চলবে না, ওর কোনো কথা আমি শুনবো না, কারো কথা শুনবো না। বেশি কথা বলি আর কথা বুঝামো তোদের। অহনে তোর বোরে নিয়ে ডাক্তারের কাছে যা। জি মামা, যাইতেছি। এই শোন, তুই একটু খেয়াল রাখিস সত্যিকে, ওর যেন বেশি হাসাহাসি না করে। আপনি একদম চিন্তা করেন না মামা, আর গ্রাম দেশে আমি কত দৌড়াইছি, কত লাফালাফি করছি। আমার খোলাম না তো, কত দলাদলি করতো, জান মার দিমো দলাদলি করার সময়। সাবধানে থাকবা, তোমার পেটে একটা বাচ্চা বুঝতে হবে। যাও যাও, ডাক্তারের কাছে যাও। জি মামা, নিয়ে যাইতেছি, আসো। আম্মা, নিয়ে গেলাম। এই রিক্সায় সাবধানে যাও। ভালো লাগে না এ তোর বাচ্চারা যে, মানে কন্ট্রোল করস কেমনে তুই? যা, তো আমার মাথা ব্যথা ধরে গেছে। যা, এক কাপ চা বানায় নিয়ে আয়, আমি একটু ওয়াশরুমে গেলাম, ঠিক আছে? যা। থাকবো না আর এই বাড়িতে। তোমার মামা আমারে আর আমার দাদিরে চোর বানাইছে, কতগুলা মানুষের সামনে অপমান করছে। তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা? আচ্ছা, আমি একটা নামাজ পড়তেছি, তোমার যন্ত্রণায় তো নামাজটা ঠিক মতো পড়া যায় না। মানে তোমার কি আমার নামাজ পড়ার সময় সব উল্টাপাল্টা কথা বলতে হয় নাকি? হ্যাঁ, একটু সহ্য হয় না? এইবার যদি বাড়ি থেকে চলে যাও না, দয়া করে আর কখনোই বাড়িতে আর আসবে না, বলে দিলাম। এখনো সময় আছে। শুদ্ধকে শোনে কার কথা, আমার কথা শুনতেই চায় না সে। আমাদের কেন চোর বানাইলো? চুরি তো করছে ছোট বউ। ছোট বউ চুরি করছে? ছোট বউ চুরি করছে, বউ সজ্ঞ করছে। এই ব্যাগটা দাও তো, ব্যাগটা দাও। খবরদার, আমার ব্যাগে একদম হাত দিবা না, এটা কিন্তু আমার পার্সোনাল ব্যাগ। পার্সোনাল ব্যাগ না, দেখাচ্ছি। সুজন। সুজন ভবিষ্যৎ, চুপ চুপ। পার্সোনাল ব্যাগ না, তোর পার্সোনাল ব্যাগ। মোহর জ্বালাইছস তুই? আমার বিশ্বাস এখানেই আছে। এটা কি আমি জানতে চাইতেছি? এটা কি? ছি 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 ছি, তুমি এত খারাপ মানুষে এতটা খারাপ কি করে হয়? নিজের চুরি কইরা সেটা আরেকজনকে দোষ দিচ্ছ। ছি 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 ছি, মানে আমার না খুব লজ্জা লাগতেছে। তুমি আমার স্ত্রী, কেন তুমি এই কাজটা করলে? কি কারণে? হ্যাঁ করছি, ওই ছোট লোকের বাচ্চারা আমি সহ্য করতে পারতেছিলাম না, এর জন্য চাইছিলাম চুরির দায়ে বাড়ি থেকে বিদায় করে দিতে। আমি আমার দাদির বুদ্ধিতেই করছি। কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, অনেক সমস্যা। এখন যদি আমি চোরের দায়ে তোরে ঘর থেকে বের করে দিই, বের করে দিব কি?
100% ঘর থেকে বের করে দিব। বের খবরদার সুজন, আমার বাবা কিন্তু একজন উকিল, আমার গায়ে একদম টাচ করবা না, একদম মামলা দিয়ে দিব কিন্তু পুরা গোষ্ঠীর নামে। চোরের মার বড় গলা, মামলা দিয়ে নিজে চুরি করছে উল্টা মামলা আমাদের নামে দিবা। দাও, দেখিলাম তোমার বাপ কি করতে পারে। শোনো, তোমার বাপ জজ হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, কিচ্ছু আসা যায় না, কারণ আমি ন্যায়ের পক্ষে। হ্যাঁ, আল্লাহ ছাড়া পৃথিবীতে আমি কাউকে ভয় পাই না। চল, তুই কি করতে পারিস, চল চল। ভাইজান, শেষ পর্যন্ত মনে হয় সুজনের সংসারটা আর টিকাইতে পারলাম না। কি করব, চেষ্টা তো কম করলাম না। মেয়েটা তো কথাই শোনে না, কারো কথা শুনতেছে না, পাগলামি করতেছে। আসুক ওর বাপে, আসুক, বৈশা খুব চেষ্টা করবো। ওরে মাইরা তো। কি হয়েছে মামা, কি হয়েছে? আমি কি হয়েছে কি বলবি তো? কোনো কথা বলবে না মামা, আপনি কোনো কথা বলবেন না। এই চোর তো আমি ঘরে রাখবো না। হ্যাঁ, ও তো চোর একটা, চোরের আমি কি করে ঘরে রাখবো? আমি আর পারতেছি না মামা, আপনারা যত কথা বলেন। আর কি হয়েছে বলবি তো? সেটা কি হয়েছে? এটা কি? এই সেই চেইন যেটা চুরি হয়ে গেছে। জানো, ওর ব্যাগে নিজের চেন নিজে চুরি কইরা তার ব্যাগে রাইখা ছোট বুকে চোর 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 বলতেছে, চোর সাব্যস্ত করতেছে। এরকম একটা মেয়ের তো আমি রাখবো না, ঘর থেকে বের করে দিমু। দেখো বৌমা, আমি যখন চাল পোড়া নিয়ে আসছিলাম, সবাইরে চাল পোড়া খাওয়াইলাম, তখনই বুঝতে পারছিলাম চেইনটা তোমরা লুকাইয়া মেয়েটার উপর দোষ চাপানোর চেষ্টা করছো। ঠিক আছে, কাজটা ভালো করো নাই। আমার চেইন আমি কেন চুরি করব মামা? এটা নিশ্চয়ই কুলফিওয়ালার মেয়ের কাজ। কুলফিওয়ালার মেয়ের কাজ। নিজের চেন নিজে চুরি করছিস, চুন্ডি কোথাকার চান্দ্র, এই সবগুলো হলো চুন্নি। এই মারামারি করা কোনো ভদ্রতার কাজ না। ঠিক আছে, হবে না। ঠিক আছে, হাজার চেষ্টা করো, হবে না। আমি বুঝতে পারছি ওর নবসে প্রবলেম আছে। বড় বউ, তুমি যতই চেষ্টা করো না কেন, ছোট বউ না দিনে দিনে সবার প্রিয় হয়ে উঠছে। কেন তুমি তোমার সম্মান নষ্ট করতেছ? তুমি এই বাড়ির বড় বউ, তুমি সবার মাথার মণি হয়ে থাকবা। আচ্ছা, তোমাকে আমি কালকে এত বুঝাইলাম, কেন তুমি বুঝতে পারতেছ না? আমি কারো মাথার মণি হয়ে থাকতে চাই না, আমি নিজেই যথেষ্ট, আমি কারো পরোয়া করি না। মামা, এরপরও বলবেন ওর মতো মেয়েরে আমি মাফ করে দেব? হ্যাঁ, ক্ষমা করবি? ক্ষমা করতে হবে। স্বামী স্ত্রীকে ক্ষমা করবে, স্ত্রী স্বামীকে ক্ষমা করবে, এটাই নিয়ম। আপনি কি এই কথা বলার? আমাদের সংসারের প্রত্যেকটা বিষয়ে আপনি কেন কথা বলেন মামা? আপনি নিজের সংসার রাইখা সারা জীবন আমাদের সংসারে এসে নাক গলান। এই সব কিছু ভেজালের মূল কিন্তু আপনি। তোর আসলে মাথাটি সিট বুঝছস? তুই একটা পাগল। আমার মেয়ে যদি হইতি না, থাপ্পড়ে তোর গাল ফাটা ফালাইতাম। আচ্ছা, আপনি আমাকে থাপ্পড় দিবেন? দেন না, থাপ্পড় দেন। এই তো ফলাম। নো, গায়ে হাত দিবি না। এই বের তুই এখান থেকে। 100 বার বেয়াদবি করব। এই সংসার থেকে আমি কোথাও যাব না, লাগলে প্রত্যেককে বের করব আমি। তাই না? ব্যাপার না তো, দেহি বাইর কর তুই। তোরে তো আমি রাখবো না। এখন এই মুহূর্তে আমি তোরে তালাক দিব, 1 তালাক। এই নো, ঠান্ডা হ। তোরা বলছি মাথা ঠান্ডা করবি। মাথা ঠান্ডা করে কথা কবি, একদম কুল। খালি মামার কারণে তোরে আমি তালাক দিলাম না। দে তালাক দে, আমিও দেখতে চাই তোরা কি করতে পারিস। আমার দাদিরে চোলোর অপবাদ দিয়ে অপমান করে বাড়ি থেকে বের করছিলি না? তোদের কোনো আইডিয়া নাই আমার দাদি খেপা গেলে আমার বাপ কি করতে পারে? এমন মামলা দিমু তোরা সারা জীবন জেলে পয়চা মরবি। তুই আমার থাপ্পড় দিছস না, আমার গায়ে হাত তুলছস না, এইটারও রেজাল্ট পাবি। নারী নির্যাতন মামলা কি জিনিস সেটা তো বুঝোস নাই এখনো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখি কি করতে পারস। তোর বাপের লেখা তো যা খুশি তাই করবি। শোন বাবা, শোন, তোর মামা যেইভাবে বলে সেইভাবে চল। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো আমরা সবাই মিলেই ভুগবো। কি বলবো বুঝতে পারতেছি না। যা ম্যানেজ কর, যা ঠান্ডা কর। দিনকাল ভালো না, ঠিক আছে? দিনকাল খুবই খারাপ। সাইমা, আমি খুব ভালো মনে করতেছি যে কোনো মুহূর্তে একটা বিপদ আপদ হইতে পারি। হ্যাঁ, আমি থানায় যাই, জিডিটা করে রাখি। হ্যাঁ, সেটাই ভালো হবে। হ্যাঁ, আর না, তোরা খাওয়া দাওয়া করে নে, আর দরজাটা খুব সাবধানে। ভাইজান, তুমিও খাওয়া দাওয়া করো। আরে, আমার এক বন্ধুর বাসায় দাওয়াত আছে, আমি সেখানে খাবো, সমস্যা নেই। দরজাটা সাবধানে লক করে রাখিস, কারণ ওই বুড়ি যে বাইর হয়ে গেছে, সে যে কোনো মুহূর্তে একটা বিপদ আপদ ঘটাই দিবে। ঠিক আছে? তো ভালোভাবে তো বাইদি মুরব্বী মানুষ, তার সাথে খারাপ ব্যবহার করে ঘর থেকে বাইর করে দিলাম। নিজের খুব অপরাধী মনে হচ্ছে। সত্তর মুরব্বী মানুষ, তার সাথে তো আমার এরকম করাটা উচিত হয় নাই। কিন্তু দাদি এত বেশি বাড়াবাড়ি করছিল, আমি সহ্য করতে পারিনি। কাজটা তুই একদম ভালো করিস নাই, তোর আরো ধৈর্য ধরা উচিত ছিল। ধৈর্য ধারণকারীকে যখন বিয়ে করে বড় বউকে বাড়িতে আনলি, আমার ঘরে তো আর মেয়ে নাই, আমি তো বউকে মেয়ের মতোই আদর করছি, ভালোবাসছি। আমার আর কি করার আছে বল? খালি আল্লাহকে বলি, আল্লাহ তুমি ওকে হেদায়েত করো। শোন বাবা, বড় বউ তো ছোট বউয়ের হাতে কিছু খাইতে চায় না, তুই জিজ্ঞেস করিস তো ও কি খাবে, আমি রান্না করব। ঠিক আছে মা, জিজ্ঞেস করব। তুমি তো আমাদের জন্য অনেক কিছু করছো, আরেকটা কাজ করো না? আমার কাছে মনে হইতেছে ওরা একটু দেশে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করালে হয়তোবা ভালো হবে। আমি ওরা নিয়ে দেশে বাইরে যেতে চাই। অবশ্যই যাবি, তোর মামা আসলে এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আর শোন, বইয়ের সাথে সবসময় ঝগড়াঝাটি করবি না, একটু বুঝ দিয়ে কথা বলবি। যা, এখন ঘরে যা। ঠিক আছে। হে আল্লাহ, আমি আর কতদিন বাঁচব?
আমার ছেলেদের সংসারই তুমি শান্তি দিও, সুখ দিও। আচ্ছা, কান্নাটা থামাও না। মামার সাথে কথা বলছি, মামা বলল বিদেশে গিয়ে তোমাকে চিকিৎসা করাতে। আমাকে চিকিৎসা করাতে যাবা? এটাও কি তোমার মামার সাথে কথা বইলা তারপর যাইতে হবে? বোঝো না কেন? পরিবারে একটা মুরব্বী থাকলে তার সাথে পরামর্শ করে কাজ করাটা তো ভালো। জ্ঞান বুদ্ধিতে তারা আমাদের থেকে খুব অভিজ্ঞ না? তাছাড়া বাবা মারা যাওয়ার পরে তো মামার ছত্রছায়ায় আমরা বড় হয়েছি, তাই না? এই যে আমাদের বিয়েটা হলো, বিয়ের সবকিছু তো খরচপাতির মামাই করছে। এই যে তোমার শরীরে এত গহনা, এটা কার টাকা? মামার টাকাই দেওয়া। সব ঠিক আছে, বিয়ের পর তো তুমি আমাকে কত ভালোবাসতা। মামাও তো কোনো সময় আমার সাথে এমন আচরণ করে নাই। গ্রাম থেকে ঘুরতে আসার পর তোমরা সবাই বদলে গেছো। কই, তোমার ছোট ভাইকে তো একবারও শাসন করলা না। কি বলো তুমি? ছোটবেলা আমি শাসন করি নাই, শাস্তি দিছি না? আরও দিতাম, কিন্তু মামা যেহেতু বিয়েটা মেনে নিছে, সেখানে তো আসলে আমাদের করার কিছু নাই। আচ্ছা বাদ দাও, মা জিজ্ঞেস করছে তুমি কি খাবে। খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার শুধু একটাই কথা, আমি ওই মেয়ের হাতে রান্না খাবো না। ঠিক আছে, খাও না। ওটা তো আমিও তো বলতে পারি যে তোমার হাতে রান্না ছাড়া আমি খাবো না। স্বামী হিসাবে এটা তো আমার একটা অধিকার, তাই না? প্রতিটা স্বামী তো চায় স্ত্রী রান্না করবে, স্বামী সেটা তৃপ্তি নিয়ে খাবে। তাছাড়া একটা স্ত্রীরও কিন্তু সবচেয়ে আনন্দ বিষয় কি জানো? তার নিজের হাতের রান্না যখন স্বামী তৃপ্তি নিয়ে খাবে সেটা দেখা। বলছি না, আমার এসব অভ্যাস নাই, আমি রান্না করতে পারি না। থাক, হইছে, আর রাগ করতে হবে না। এত যে বলি হিংসা বিদ্বেষ সংখ্যাটা কমাও, কে শোনে কার কথা? একই কথা শুনতে না আমারও বারবার ভালো লাগে না। তুমি সবার সামনে আমাকে মারলা। আচ্ছা, আমার যে একটা সন্তান নাই, তুমি কি আমার কষ্টটা বুঝো না? আচ্ছা, কেন বুঝবো না বলো? আমি তো মানুষ, কেন কেন বুঝবো না যে তোমার এটা তো মন খারাপ হয়? তোমারও তো এটাও বুঝতে হবে যে মানুষের তো ভালোবাসা দিতে হয়, ভালোবাসলে ভালোবাসাটা পাওয়া যায়। তুমি যদি মানুষকে ভালোবাসো, তাহলে মানুষের সাথে দোয়াটাও তো পাবা, তাই না? শোনো, এখনো বলি, নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। আল্লাহ আল্লাহ চাইলে পারে না পৃথিবীতে এমন কিছু আছে? তোমার ডাক্তাররা বলছে কখনো তুমি মা হতে পারবা না, দেখো আল্লাহ চাইলে একটা মিরাকেল ঘটায়ও দিতে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসেন বিয়ান সাহেব, খুশির খবর পেয়ে চলে এলাম। মিষ্টি মুষ্টি কিছুই জানি নাই বিয়ান সাহেব। আপনি আসছেন এতেই খুশি।